গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের সকালটা আর রান্না বান্না থেকে স্টার্ট করলাম না কো। তো আজকের সকালটা আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি হচ্ছে যে বিছানার চাদর বদলাতে। তো আমি না কালকে মশা মারা ধূপ দিয়েছিল, তো বিছানার চাদরে মশা মেরে ওটা একবার চেপে তার মানে তাকে পুরো শেষ করে দিয়েছে। তো তার জন্য আমার চাদরটা বদলাতে হয়েছে। তো ওই জন্য আজকে সকালবেলা ভাবলাম যে ওই রকম চাদর পেতে রাখলে একটা কেমন বাজে দেখতে লাগে। তো ওই জন্য চাদরটা হচ্ছে যে চেঞ্জ করে নিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। তো আমরাও ভালো আছি। তো আজকে আমি আজ 9টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের আশা করছি আমার ব্লগটা খুবই ভালো লাগবে, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। এই যে চাদরটা বদলে ফেলেছি, খালি বালিশের ওয়ার বদলায়নি, কারণ কিছুদিন আগেই আমি হচ্ছে যে বালিশের ওয়ার বদলেছি। তো এই যে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যে এত জামা কাপড় বেরিয়েছে, এগুলো এবার আমি যাব হচ্ছে যে ওপরে কাচতে। তো তার জন্য আমি ওপরে চলে গেলাম। আর যেহেতু আমাদের কলতলা হচ্ছে যে ছাদে, তো আমাদের নিচে কোনো কাজ নেই, তো ওপরেই রান্নাঘর, ওপরেই কাচা, ওপরেই মাজা, সমস্ত কিছু আমাকে ওপরে ছাদেতে করতে হয়। কিন্তু আমাদের নিচে অতটা জায়গা নেই, নেই বলতে গেলেই চলে, বুঝলে। তো এই যে কাচাকুচি হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে দিলাম। পরে বুঝতে পারিনি, বুঝলে, যে এরকম হবে, না হলে আমি চাদর বদলাতাম না। তো এখন যেহেতু দেখতে পাচ্ছ কেমন সুন্দর রোদ দিয়েছে, কিন্তু বেলাতে আবার রোদ কমে একবারে অন্ধকার হয়ে গেল। তো তোমরা দেখতেই পাবে, ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো আমি শুনছিলাম যে কদিন ধরে বৃষ্টি হবে, এদিক ওদিক ঝড় হয়েছে, তুষারপাত হয়েছে, বাড়ি ভেঙে গেছে শুনছিলাম, কিন্তু যে এরকম যে আমাদের এদিকেও হবে আমি বুঝতে পারিনি কো, নাহলে এতটা কাচাকুচি করতাম না। তবু অল্প বলতে বিছানার চাদরটা একটু এক্সট্রা বেরিয়েছিল, তাছাড়া সবই আমার আর কি আগের কাচতেই হতো। তো এই যে কাচাকুচি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি এই যে চা করে নেবো। চা আর কালকে রাত্রিরের পরোটা ছিল আর তরকারি ছিল, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি আর আমার শাশুড়ি মা এই পরোটা, তরকারি আর চা খেয়ে নেবো। খেতে খেতে একটু গল্প করছিলাম, গল্প টল্প করে নিয়ে তারপরে আবার মেয়ে আসবে, ওকে খাওয়াতে হবে। তো তারপরেই দেখো এই যে অন্ধকার নেমে এলো, তখন তো আমাদের এখানেও চালু হয়ে গেল হবে। তো দেখো ঝড় কি বৃষ্টি, পরিমাণ দেখতে অন্ধকার। পাচ্ছ? আর আমাকে আমার হাজবেন্ড ফোন করে বলছে সুইচ অফ করে দাও পুকুরটাই ফোন। ভালো দেখা যাচ্ছে। যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, ওই জন্য বাস টাস পড়ার এই জাস্ট সম্ভাবনা আরম্ভ বেশি। আর হলো, প্রচুর পরিমাণে আকাশ ডাকছিল, আর পাশে মাঠের নারকেল ওই গাছ দিকটা আছে, পুরো আম গাছ সাদা আছে, হয়ে গেছে। আর মাঠ দেখছে পুরো সাদা অন্ধকার হয়ে এসেছে। তো তার জন্য আমি ভাবছি যে এবার তাহলে বন্ধ করে দিই কারেন্ট আমি চলে যাবে ফোনটা, তো মনে হয়, বেশিক্ষণ পরে আর আবার ইয়ে ভিডিও থাকবে করা না। যাবে। তো দেখতে পাচ্ছ ঘর বাড়ি কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি এবার ফোনটা বন্ধ করে দেবো। আমি এই স্নান করে নিলাম, ঘরটর মুছে। তো এখনও অবধি আমাদের এখানে বৃষ্টি ছাড়েনি, এই একটুখানি বাদে ছেড়েছিল, আবার এই যে টিপটিপ টিপটিপ করে পড়তে আরম্ভ করে দিয়েছে। তো আমি স্নান টান করে এই যে আমার মেয়ে ঠাকুরকে জল টল দিয়ে দিল। এবার আমি সিঁদুর টিঁদুর পরবো। এই স্নান করে মাঝে আবার মাথায় একটু তেল দিয়েছে। তো এবার খাবো ভাত। তো তোমাদের দেখাই না আজকে আমি কি রান্না করেছি, চলো তোমাদের আজকে দেখাই কি রান্না করেছি। না, তো এই যে রান্না করেছি হচ্ছে যে এঁচোড়। এঁচোড়ের কালারটা খুব সুন্দর এসেছে আজকে। তো এই যে এঁচোড় করেছি, আর হচ্ছে যে যে পেঁয়াজ কালি আলু ভাজা, আর কালকের একটু এই ধনে পাতা বাটা আছে। এই আজকে আমরা এটি আজকে ভাত খাবো। তো শুয়েছিলাম অনেকক্ষণ, ঘুম এলো না কো। আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার জন্য ঘুম আসেনি। নিয়ে গেছে হচ্ছে যে খেলতে, ওইখানে খেলা করছে। তো আজকে খুব ঠান্ডা লাগছে, মনে হচ্ছে সোয়েটার ফোয়েটার তো ঢুকিয়ে দিয়েছি, আবার না বের করতে হয় আমাকে। তো চলো দেখা যাক, চা বানিয়ে খাবো। ভালো লাগছে না, দুপুরে ঘুম এলো না, চোখ মুখগুলো এমন হয়ে গেছে। তো ওই জামা কাপড়গুলো তুলবো, শোকায়নি কো, আবার কালকে দিতে হবে। আজকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়ে কেটে গেল। তাহলে একটু নিজের জন্য চা বানিয়ে নিই, চা বানিয়ে খাই। আজকে আবার আমার শাশুড়ি মা নেই, উনি গেছে ওনার বাপের বাড়ি, কাল হয়তো চলে আসবে বিকেলের দিকে।
তো দেখা যাক, একটু চা বানাই। তো আজকে যেহেতু চা খাওয়ার লোক বাড়িতে নেই, তো স্পেশালি আমার শাশুড়ি মার জন্য আমাদের বাড়িতে চা হয়। আমি টুকিটাকি খাই, তো ওর আমার হাজবেন্ড চা খাই না বলতে গেলে। তো মেয়েকে তো দেওয়া যাবে না, ওকে আলে কালে দিই। তো চলো একা একা বসে বসে চাটা বিকেলবেলা এনজয় করি। তো আবার অনেকক্ষণ বাদে আসলাম, এখন বেজে গেছে হচ্ছে যে 8টা। তো তখন মেয়েকে পড়াচ্ছিলাম। তো দেখি এবার রাত্রের ডিনার বানাতে হবে। তো আজকে ভাত কিছুই হবে না, আজকে খালি হবে যে চাউমিন। তো আজকে ভাবলাম চাউমিন করে ফেলি। আর আমার হাজব্যান্ডের অল্প ভাত লাগে, তো ভাত তরকারি সবই আছে, ও বেলার এঁচড়ের তরকারি আছে। তো শুধু খালি একটু চাউমিন করে নেবো। তো এই আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আগে চাউমিনটা ভিজিয়ে দিয়ে দিই। চলো, ওখানে গরম জল চাপিয়ে দিয়েছি হচ্ছে যে কড়াই। তো এবার এইমাত্র নিয়ে এলো, ছিল না। তো এই চাউমিনটা এবার অল্প নুন আর একটু সাদা তেল দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে তারপরে আলু পেঁয়াজ কাটবো। তো এতক্ষণ বিকেলবেলার পর থেকে আর ভিডিও করিনি, কেননা মেয়েকে পড়াতে বসেছিলাম। ওর হাজব্যান্ড এলো কাজ থেকে, ওকে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো আর তখন আর ভিডিও করা হয়নি। তো রাত্রিরে এই জন্য এখন চাউমিনটা বানাবো। তো চলো চাউমিনটা জলে দেওয়া যাক। তো আমি চাউমিনটা এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি এইভাবেই করি, ভালো সেদ্ধ হয়ে যায় নুন আর তেল দিলে, গায়ে গায়ে লাগে না। আর একটুখানি হবে, দিয়ে নাবিয়ে ফেলে ঠান্ডা জলে ধুয়ে নেব। তো এই যে চাউমিনটা ঠান্ডা জলে ধুয়ে ফেলেছি, দিয়ে ছেঁকে নিয়েছি। এই যে আমার একটা চাউমিন ছাঁকা আছে। আর এই যে আলু কুটে নিয়েছি, আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে করবো প্লেন। আর এই যে ডিমটা বেশি করে দেবো, কারণ আমাদের এই ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। তো চলো এবার করি। তো আমার ফাইনালি চাউমিন রেডি। এই যে ডিম পেঁয়াজ আলু দিয়ে প্লেন চাউমিন, এটা খেতে আমাদের রাত্রে খুবই ভালো লাগে। চলো বেড়ে নিই, এবার রাত্রে খেয়ে নিই। তো এই যে সবাই মিলে চাউমিন খেতে বসে পড়েছি, এবার আমিও বসবো। কি দেবো? হ্যাঁ, এই যে রাত্রে খাওয়া খেয়ে নিচ্ছি। তো এবার গিয়ে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট।